সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের রসায়নের ধারাবাহিক আলোচনার আলোচ্য বিষয় পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীতে যে বিভিন্ন ধরনের মৌলগুলো আছে, এই মৌলগুলোর যে গ্রুপে অবস্থান করার কথা বা যে সারিতে অবস্থান করার কথা, সেখানে না থেকে তারা অন্য একটা জায়গায় অবস্থান করে বা করতে চায়, বা কোনো মৌল একই সঙ্গে দুইটা গ্রুপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ আছে। কেউ বলে যে তাদের গ্রুপের এই জায়গায় অবস্থান দাও, কেউ বলে তাদের গ্রুপের ওই জায়গায় অবস্থান দাও। এই যে ব্যতিক্রমগুলো, এই ব্যতিক্রমগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। মূলত যে ব্যতিক্রমগুলো সাধারণত লক্ষ্য করা যায় তোমাদের ক্ষেত্রে, নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে আলোচ্য বিষয় যেগুলো হয়ে থাকে, সেগুলোর মধ্যে থাকে হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সারির অবস্থান। হাইড্রোজেনের অবস্থান, এখন দেখো হাইড্রোজেন সারির অবস্থানের আলোচনা। হাইড্রোজেন, হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখা যাচ্ছে কি 1s1 হয়। আবার তুমি আরেকটা মৌল যদি নাও, যেমন সোডিয়াম নিলাম 11, এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে হয়ে যায় 1s1, 2s, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 মৌল। গ্রুপ 1 মৌল সর্বশেষ যে কক্ষপথ আছে, সর্বশেষ যে ব্লক আছে, এস ব্লক, এই এস ব্লকে এখানে একটা ইলেকট্রন অবস্থান করতেছে। হাইড্রোজেনের ক্ষেত্রেও সর্বশেষ ব্লকে একটা ইলেকট্রন অবস্থান করতেছে। অর্থাৎ সোডিয়াম এবং হাইড্রোজেন উভয়ের ক্ষেত্রে জারণ মান হচ্ছে 1। কিভাবে? সোডিয়াম একটা ধাতু, এর সর্বশেষ কক্ষপথ থেকে ধাতুরা কি করে, যে